আমার গোলাপের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তবে এই গোলাপ সেই গোলাপ নয়, এটা হলো কমলা রঙের গোলাপ। এই গোলাপের গল্পটা আপনাদেরকে কেন বলছি, যতবারই এই গোলাপটা আমি দেখছি, আমার ছাদ বাগানে এত সুন্দর কমলা রঙের গোলাপ ফুটেছে, আর কত বড় বড় গোলাপ ফুটেছে। এই গোলাপগুলো যতবারই দেখছি ততবারই আমার এই গোলাপের স্মৃতিটা মনে পড়ছে। তো গোলাপের কি স্মৃতি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি কোনো বাগানের গল্প বলবো না, কোনো ছাদ বাগানের কাজের কথা বলবো না। আজকে আমি শুধু আমার এই কমলা রঙের গোলাপের কথাটাই আপনাদের সাথে তুলে ধরব। তো প্রথমে আমি দেখাই নেই আমার এই 3টা গোলাপ আমি উপহার পেয়েছিলাম আমার ভাগনা বউর কাছ থেকে। এই যে 2টা কমলা রঙের গোলাপ, একটা হাজারি গোলাপ। এই যে কমলা রঙের গোলাপ, এই যে 3টা কলি এসেছে এখানে। এই গোলাপে অসংখ্য কলি এসেছে, এই যে ভিতর থেকে আরও কলি বের হচ্ছে। আর এখানে একটা কলি আসতেছে আর 2টা ফুল ফুটে আছে। তো বাগানে যখনই আসি, ছাদ বাগানে, তখনই আমার এই গোলাপগুলো দেখলেই ওর কথা মনে পড়ে। আমার ভাগিনা বউ গত আগস্টের 10 তারিখ না ফেরার দেশে চলে গেছে। হঠাৎ আকস্মিক মৃত্যু তার দুর্ঘটনায়। তাদের বিয়ের বয়সও গত 11 তারিখ, সেপ্টেম্বরের 11 তারিখ 1 বছর পূর্ণ হবে। সেপ্টেম্বরের 9 তারিখ মারা গিয়েছে। না, সেপ্টেম্বরে মারা গিয়েছে, আগস্টে না, ভুল বললাম। সেপ্টেম্বরের 11 তারিখ তাদের ম্যারেজ ডে ছিল, ও সেপ্টেম্বরের 4 তারিখ বোধ হয় মারা গিয়েছে। আমার ডেটটা সঠিক মনে নেই, মনে ছিল। তো মাস 6 হলো সে গত হয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। মানে এদের নতুন বিয়ে, তারপর একটা ফুটফুটে সন্তান এসেছে তাদের কোলজোরে, ছেলে সন্তান। তো বিয়ের আগের ঘটনাটা আমি বলি। নতুন বিয়ে হয়ে এসেছে আমাদের ঘরে। তো আমি যেখানে থাকি, যেখানে আমার বাসা বাড়ি, তার পাশেই আমার বোন থাকতো, ছেলের বউ নিয়ে। নতুন বিয়ে হয়েছে ওদের। তো ও আবার আমার বাগান দেখে ওর ফুলের প্রতি একটা ভালোবাসা জন্মেছে, তাই কিছু ফুলের গাছ সে কিনে নিয়ে এসেছিল তার বাসায়। তো তার বাসায় এত রোদ নেই, ছায়া, তো সে গাছগুলো আর যত্ন করতে পারে না। আর তাছাড়া ওরা স্টুডেন্ট মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দুইজনই, আমার ভাগনা এবং ভাগনা বউ। তো ভাগনা বউ মাস্টার্স পরীক্ষা দিচ্ছিল, তো খুব ব্যস্ত। তখন সে এই 3টা গোলাপের গাছ আর অন্যান্য পাতাবাহারের গাছ এনেছিল। তারপর যখন দেখলো যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওরা যত্ন করতে পারে না, তখন সে 3টা গাছ নিয়ে আমার বাসায় এসে হাজির। এসে বলল, খালামণি, এই গাছগুলো আপনি রেখে দেন, আমি অনেক সুন্দর সুন্দর গোলাপের ফুলের গাছ এনেছি, এগুলো নাকি কমলা রঙের ফুল হবে। তো তখন ফুল ফুটেনি, শুধু গাছগুলো ছোট ছোট ছিল। তো আপনার তো ছাদ বাগান আছে, আপনি যত্ন করতে পারবেন, আমি যত্ন করতে পারি না, আমি ইউনিভার্সিটি চলে যাই, ব্যস্ত থাকি। আর তাছাড়া এখানে রোদের আলো নেই, গাছগুলো থাকবে না, মরে যাচ্ছে। তো এই 3টা গাছ আমাকে সে গিফট করে গিয়েছিল। আমি তো পেয়ে মহা খুশি, কারণ আমার বাগানে গোলাপ আছে কিন্তু কমলা রঙের গোলাপ নেই, তো হাজারি গোলাপও ছিল না। তো পেয়ে খুব খুশি। তারপর ও আমাকে দিয়ে খুব খুশি, সে দিয়ে চলে গেল। তারপর চলে যাওয়ার পর তার সাথে আবার দেখা হয়েছিল কিছুদিন পর। ওরা এখান থেকে চলে গিয়েছিল বাসা ছেড়ে উত্তরা। তারপর ওদের বাসায় আমরা গেলাম, বেড়ালাম, তখনও তার সন্তান হয়নি।
তারপর কিছুদিন পর তার একটা ছেলে সন্তান হলো। ছেলে সন্তানের বয়স তখন 40 বা 50 দিন হবে। হঠাৎ রান্নাঘর থেকে দুর্ঘটনায় আগুন লেগে সিলিন্ডার ছিল, বোধহয় সিলিন্ডারের কোনো প্রবলেম হয়েছিল, যে কোনো কারণে তার গায়ে আগুন লেগে গিয়েছিল। তারপর আমার খুব সকালবেলা, তারপর আমার বাগিনা ঘুমিয়েছিল বাচ্চা নিয়ে, শব্দ পেয়ে চিৎকার শুনে সে দৌড়ে গেল রান্নাঘরে, গিয়ে দেখলো তার স্ত্রীর গায়ে আগুন লেগে গেছে। ওর পরা ছিল মেক্সি। তারপর সে মেক্সি খোলার চেষ্টা করছিল, ততক্ষণ আর কিন্তু বুদ্ধি তেমন হয়নি যে গড়াগড়ি করি বা বাথরুমে চলে যাই, সেই বুদ্ধিটা হয়নি। তারপরে আমার বাগনা এসে দৌড়ায় তাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল, ঝর্ণা ছেড়ে দিল। তারপর যাই হোক তার গায়ের আগুন নিভে গেল, কিন্তু অধিকাংশ শরীরই তার পুড়ে গিয়েছিল। এই পুড়ে যাওয়ার কারণে তার শরীরটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার বলেছিল যে 23% পুড়ে গেছে, তো আল্লাহর রহমতে হয়তো সুস্থ হতেও পারে। তো যাই হোক, সুস্থ তো আর হলো না। 10 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে চলে গেছে না ফেরার দেশে। আমরা তখন খুবই এত দুঃখ কষ্ট পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। চোখের সামনে এমন একটা জ্বলন্ত মানুষ, সুস্থ মানুষ কিভাবে চলে গেল হঠাৎ আচমকা, এটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ছিল না। যাই হোক, চলে গেছে না ফেরার দেশে। তার সন্তানটা এখনও বেঁচে আছে। সন্তানটার বয়স এখন 6 মাস চলছে। মাশাআল্লাহ, অনেক ছেলে সন্তান হয়েছে, অনেক ফুটফুটে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো এবং খুবই চটপটে হয়েছে। ওর দাদি এখন ওকে লালন পালন করে। ওর দাদি আমার ছোট বোন লালন পালন করে। মাশাআল্লাহ, এখন ছেলেটা ভালো আছে, সুস্থ আছে। আমরা আদর যত্ন অনেক করি, অনেক ভালোবাসা দিচ্ছি তাকে। কিন্তু তার মা আর বেঁচে নেই এই পৃথিবীতে। সে আজও জানে না, হয়তো বড় হলে বুঝতে পারবে তার মা কিভাবে চলে গিয়েছে। তো এই গল্পটা আমি আজকে বলতাম না, শুধু এই কারণে বলেছি, আজ আমার বাগানে গোলাপ ফুটেছে, হাজারি গোলাপ ফুটেছে, কমলা কালারের গোলাপ ফুটেছে। আমি দেখি আর মন খারাপ করি, হাসি দিয়ে ফুলটাকে ধরি, আবার মনে পড়ে যায় ওর কথা। ও আমাকে এই গোলাপ গাছগুলো উপহার দিয়ে গিয়েছিল, আজ সে নেই। গোলাপ ফুটেছে, ওকে আমি আর দেখাতে পারিনি যে তোমার গোলাপ গাছে এত সুন্দর গোলাপ ফুটেছে। ও দেখলে অনেক খুশি হতো। সেই জন্য এই গোলাপ দেখলে আমার শুধু তার কথাই মনে পড়ে, ওর কথা বারবার মনে পড়ে। গোলাপটা দেখে যতটুকু না আনন্দিত হই, ততটা ব্যথিত হই আমি ওর জন্যে। আমি দোয়া করি এই 3টা গোলাপ গাছ যেন আমি বাঁচিয়ে রাখতে পারি, ওর স্মরণে ওর ছেলেকে যেন আমি দেখাতে পারি যে দেখো, তোমার মা আমাকে এই 3টা গোলাপ গিফট করেছিল, দেখো কি সুন্দর ফুল ফুটেছে গোলাপের, তুমি দেখো। সেই দিন আমার মনটা সার্থক হবে। আমি জানি না এই গোলাপ গাছগুলোকে আমি এতদিন বাঁচিয়ে রাখতে পারবো কিনা, তো চেষ্টা করব। তো আপনারা কিছু মনে করবেন না, আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো ছাদ বাগানে বসে আছি আর ওর কথা মনে পড়লো। বারবারই যখন ছাদে আসি এই 2টা গোলাপের দিকে আমার চোখ পড়ে যায়। আর গোলাপ 2টা এত সুন্দর হয়েছে আর এত বড় বড় হয়েছে, সত্যি ভালোবাসার প্রতিদান আমার কাছে এইটা দিয়ে গেল। আমি এটাকে যত্ন করে রাখবো আর দোয়া করি আল্লাহ ওকে জান্নাতবাসী করুন।
ওকে আল্লাহ বেহেশত নসিব করুন আর ওর ছেলেকে নেক হায়াত দান করুন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।